হ্যালো ভিউয়ার্স, দেখুন এখন মাত্র রাত ১০টা বাজে, পুরোপুরি ১০টা বাজেনি। কিন্তু দীঘাপতিয়া বাজারে শুধুমাত্র ওয়াব ডাক্তারের দোকান খোলা, আর এদিকে আমাদের সাহেব ভাইয়ের দোকান খোলা ছাড়া কোনো দোকানই খোলা নাই। একদম শুনশান হয়ে গেছে। সামনে একটি লন্ড্রির দোকান, ও প্রতিদিনই একটু দেরি করে খুলে, তো আমিও দোকান বন্ধ করলাম। বন্ধ করে এখন বাসার দিকে যাচ্ছি। তো এই যে রাত ১০টা বাজে, এই যে উত্তরা গণভবন খ্যাত এত সুন্দর একটি জায়গা, তারপরে আপনার এই যে একটা পর্যটন কেন্দ্র, মাত্র রাত ১০টা বাজে তাতেই এরকম হয়ে গেছে। দেখুন, এই যে আমাদের দোকান পোস্ট অফিসের পাশে, তো এই পোস্ট অফিসটাও একটু নিয়ে নি। দেখুন, এদিকে দুই দোকান একটু খোলা আছে, দুই তিনটা দোকান খোলা আছে। সামনে দেখুন আরো আছে। এই যে আমাদের সেলিম ভাইয়ের দোকান, নতুন জায়গায় স্থান পরিবর্তন করেছেন। এই যে সেলিম ভাই, সেলিম ভাই একটু হাই দেখাতেন। হ্যাঁ, অনেক ভালো একটা মানুষ। ওনার দোকানে সবকিছু পাওয়া যায়। ওনার দোকানে হরেক রকমের জিনিস, A to Z কসমেটিক্স সামগ্রী, গিফট সামগ্রী সব কিছু পাওয়া যায়। তো আপনারা আশা করি যদি দীঘাপতি আসেন অবশ্যই এই দোকানে আসবেন। এসে কিনেন বা না কিনেন একটু দেখে যাবেন, কথাবার্তা বলবেন, অবশ্যই ভালো, অবশ্যই পাবেন। কথাবার্তা, ভাইয়ের কথাবার্তা অনেক সুন্দর। ভাই অনেক রাত পর্যন্ত দোকানে থাকে। এখানে দোকানে জায়গা না হওয়ার কারণে দেখেন পাশে কিন্তু ওর জিনিসপত্র রেখে দিয়েছে, অনেকগুলো জিনিসপত্র ভিতরে। হ্যাঁ, এই যে এই ভাইও কিন্তু সব সময় থাকে সেলিম ভাইয়ের সাথে। তো আপনারা অবশ্যই যখন পর্যটন কেন্দ্রে আসবেন তখন অবশ্যই আসবেন সেলিম ভাইয়ের সঙ্গে দেখা করতে। এখানে খুব স্বল্প মূল্যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। দীঘাপতিয়ার মধ্যে একমাত্র একটা শ্রেষ্ঠ দোকান কসমেটিক্সের। তো আমরা সামনে আগাই। রাত ১০টা বাজে, শুনশান এরিয়া। যে আমাদের কাকার দোকান খোলা। এদিকে আগামীকাল মঙ্গলবার, সেহেতু হাট, সেহেতু এখানে হাট বসে, এখানে মাছের বাজার এবং অন্যান্য কোনো কিছু বসে। তো আমরা যাই দেখি। দেখুন প্রায় সব দোকান বন্ধ এবং নীরব একটা পরিবেশ। দেখুন ডাক্তারের যেই ডিসপেন্সারি গুলো, সেগুলোও কিন্তু সব বন্ধ হয়ে গেছে। এখন যদি ওষুধও দরকার প্রয়োজন পড়ে, তাও আপনার নাটোর শহরে যেতে হবে। দীঘাপতি আসলে সহজে পাওয়া যাবে না। পাওয়া যেতে পারে যদি ভাগ্যবান হন। আর কি আর বলবো, সামনেই আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ি, একদম মূল ফটক। আর কিছু দূর গেলেই রাজবাড়ি দেখা যাবে। তো এই দিকটা আমাদের কিছু দোকান, দুই একটা করে খোলা দোকান আছে। ওনারা কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেবে, কিন্তু বিশেষ করে যেগুলো প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় ওষুধ সামগ্রীর দোকান, এই যে এগুলো কিন্তু ওষুধ সামগ্রীর দোকান, এগুলো দোকান কিন্তু বেশিরভাগই বন্ধ হচ্ছে, অনেকেই বন্ধ করছেন। দেখুন এখন কিন্তু মাত্র রাত ১০টা বাজে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমার কথা আসলে একটু বেঁধে যায়, যার কারণে এটা ছোটবেলা থেকে অভ্যেস, যার কারণে আমি ঠিক মতো কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না। তো এ বিষয়ে মাপ চাচ্ছি। এই যে এখানে আরেকটা ডাক্তারের দোকান, মানে ওষুধের দোকান। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা উত্তরা গণভবনের মেন ফটকের সামনে চলে আসলাম। একদম শুনশান এরিয়া। দেখুন এখানে কিছু দোকান আছে, এরা অনেক রাত পর্যন্তই থাকে। তবে
বাজারের ভিতরে যেই দোকানগুলো সেগুলো দোকান একদম শুনশান, রাস্তা দেখুন ফাঁকা। যেই রাস্তাটি একদম জনবহুলভাবে থাকতো সব সময়, হ্যাঁ, সেই রাস্তাটি এখন ফাঁকা। তো যাই দেখি, আমি হেঁটে হেঁটেই যাবো বাসা, যেহেতু সারাদিন বসে থেকে কম্পিউটারে কাজ করেছি, সেহেতু আমার হাঁটাটা একটু প্রয়োজন। তো আশা করি ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি রাতটি আপনার সুন্দর একটি স্বপ্নময় দিয়ে কাটুক। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।